যুদ্ধের শুরুতেই শত্রুপক্ষকে প্রবল আঘাত এনে তার এমন ক্ষয়ক্ষতি সৃষ্টি করা দরকার যাতে সে দ্বিতীয়বার প্রত্যাঘাতের সুযোগ না পায়। এটা যুদ্ধের ময়দানে বহুদিনের প্রচলিত রীতি, আর সেটা কি অক্ষরে অক্ষরে মেনে চলছে ইসরায়েল। সাম্প্রতিক ইরানের সঙ্গে সংঘাতের সময় তারা চেষ্টা করেছে ইরানের যে সকল হাই ভ্যালু মিলিটারি টার্গেট আছে সেগুলোর উপরে প্রথমে আঘাত আনার, যাতে ইরান পাল্টা পদক্ষেপের সুযোগ না পায়। আর এরই অংশ হিসেবে তারা ইসরায়েল থেকে 2300 কিলোমিটার দূরে অবস্থিত ইরানের মাসাদ এয়ারপোর্টে একটি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারকে ধ্বংস করে দিল। এই এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারগুলি সাধারণত মাঝ আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি ভরার কাজে ব্যবহৃত হয়, যার দ্বারা যুদ্ধ বিমানগুলি আরো দীর্ঘ রেঞ্জ লাভ করে এবং আক্রমণ চালাতে সফল হয়। কিন্তু ইসরায়েলের এই পদক্ষেপ প্রমাণ করে দিল বর্তমানে ইরানের আকাশে ইরানের নিচেরই কোনো আধিপত্য নেই, তাদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যার দ্বারা তারা ইসরায়েলের প্লেনগুলিকে শনাক্ত করতে পারে এবং ইসরায়েলের বিনা বাধায় তাদের দেশের আকাশ সীমায় প্রবেশ করে তাদের বিমানবন্দরে রাখা এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারের মতো একটা হাই ভ্যালু টার্গেট ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে এবং তারা কিছুই করতে পারছে না, যেটা সমগ্র বিশ্বের সামনে ইরানের অসহায়তাকেই তুলে ধরেছে।